আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের মজাদার কাতল মাছের দু পেঁয়াজের রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি কাতল মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো। তারপর আমি ভালো করে এগুলোকে একটু মাখিয়ে নিলাম। এখন আমি ভেজে নিব মাছগুলোকে। তার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার আমি একটি একটি করে মাছ প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর উল্টে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে আসলে আরেক পিঠে উল্টে দিতে হবে। খুবই সাবধানে করতে হবে, না হলে কিন্তু মাছ জিনিস খুবই সেন্সিটিভ, সো ভেঙে যেতে পারে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর মাছগুলো একদমই ভাজা ভাজা করে ভেজে নিতে হবে, লাইক একদম ব্রাউন কালার পর্যন্ত। তো এই তো দেখুন আমার ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আলাদা একটি পাত্রে নিয়ে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে আলাদা একটি পাত্রে উঠে নিতে হবে, কারণ মশলা কষানোর পর তারপর আবার মাছগুলোকে দিতে হবে। তার জন্য আমি আলাদা একটি পাত্রে মাছগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি এই প্যানের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। আর ব্রাউন কালার পর্যন্তই কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি দেখব যে পেঁয়াজটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার মিক্স করে নিচ্ছি আদা রসুন বাটাটা পেঁয়াজটার সাথে। এরপর সামান্য একটু পানি দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য মশলাটাকে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর ভালো করে সবগুলো মশলা একসাথে কষিয়ে নিব। একদমই ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা একদম গলিয়ে নিতে হবে আর উপরে তেলটা ভাসা পর্যন্ত ওয়েট করতে হবে। যখন মশলাটা একদম ভালো করে কষানো হয়ে যাবে, টমেটোটা নরম নরম হয়ে যাবে আর উপর দিয়ে মশলাটা সুন্দর করে ভেসে আসবে, তখন বুঝে নিতে হবে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখলাম যে কষানোটা হয়ে গেছে, তার জন্য আমি ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে তারপর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এইবার খুবই নর্মাল কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে আর মাছটা নিজে নিজে হয়ে যাবে। এই যে কিছুক্ষণ পর পর আমি এইভাবেই নেড়ে দিচ্ছি। আর এইভাবে করার পরই কিন্তু আস্তে আস্তে মাছটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো কিছুক্ষণ পর পর এভাবে সুন্দর মতো আস্তে আস্তে নেড়ে দিতে হবে। তো এর মধ্যে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। তার জন্য আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এই যে এখানে একটু ছিঁড়ে দেন দিয়ে দিয়েছি। তো এবার কাঁচামরিচটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এতে টেস্টটা অনেকটা ভালো আসে, এটা খেতে খুবই ইউনিক লাগে, লাইক টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো এই তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন জাস্ট কালারটা কতটা ইয়ামি লাগছে আর খেতে মন চাইছে। এই তো রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো জাস্ট কেমন হয়েছে লুকটা। দেখুন খেতেই মন চেয়েছে, এখন আমার খেতে মন চেয়েছে। এত টেস্টি ছিল, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। একটা লাইক অবশ্যই দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।